and C are in the ratio 7:9:12, and their spending is in the ratio 8:9:14. If A saves 1/4 of his income, then the saving of A, B, and C are in the ratio. ও আচ্ছা, বলছে the income of ABC can are in the ratio 7:9:12, ঠিক আছে? মানে A, B এবং C 7:9:12, গ্রেট। হ্যাঁ, এটা হলো কি ইনকাম রেশিও, ঠিক আছে? আর তারপরটা আমরা বের করবো কি, দেওয়া আছে কি এখানে স্পেন্ডিং রেশিও 8:9:14, স্পেন্ডিং রেশিও। ওকে, তারপর বলছে যে ইফ এ সেভস 1/4 অফ হিজ ইনকাম, মানে এ যদি, দেখো এইটার এর ইনকাম হলো 7 বা 7x ধরো, আমরা এখানে x ধরে দিই কারণ এগুলো রেশিও দেওয়া আছে, 7x y y y, ঠিক আছে? তাহলে এর পার্থক্য কত বলো তো? 7x থেকে যদি আমরা 8y বাদ দিই তাহলে কত হবে? 1/4। কত বলতো? 7x এর 1/4। কারণটা কি বলতো? এর সেভিংস 1/4, এ সেভস 1/4 অফ হিজ ইনকাম। তাহলে 7x থেকে 8y বাদ দিয়ে দিলে তাহলে ইনকাম হবে কত? 7x এর 1/4। তাহলে দেখো 7x 428 32 7x, তাহলে দেখো 21x 32 x বাই y সমান 32/21। তার মানে কি x এর ইনকাম 32, y x এর ব্যয় কত বলো তো? 21। ক্লিয়ার? এটা আমরা বুঝতে পারছি। মানে উপরে x সমান 32, y সমান কত? 21। ক্লিয়ার? তাহলে একটা কাজ করো, এখানে এই যে এখন এটা হইলে এই ম্যাচে আসলে কোনো পরীক্ষা হলে এরকম বড় ম্যাচ আসলে আমি সাজেশন না করো, ঠিক আছে? দেখো এখানে ইনকাম দেখো 7 × 32 9:32 12:32, ঠিক আছে? তারপরে দেখো 8:21 9:21 14:21, এগুলো করলে কত আসে দেখো তো? এগুলা হলো তাদের প্রত্যেকটা কি ইনকাম, আর এটা কি স্পেন্ডিং, ঠিক আছে? তাহলে দেখো আমরা যদি এখানে আমি ক্যালকুলেটরে পরে দেখাচ্ছি তোমাদের সময় সেভিং করার জন্য। তাহলে দেখো বি এর অরিজিনাল ইনকাম রেশিও গুলো বের করতেছে এবং স্পেন্ড রেশিও বের করতেছে, কত আসে দেখো তো? কেউ একটা ক্যালকুলেটর বের করো। 2 to 4 288 288 384. তারপরে এটা ইনকাম on 68 315। তাহলে এখন আমাদের কোশ্চেনটা কি বলেছে? সেভিংস অফ এ বি এন্ড সি। তাহলে এটা বাদ দিয়ে দাও, এটা থেকে এটা বাদ দিয়ে দাও, কত আসে? 56 56 A, B হচ্ছে 99, C হচ্ছে 64. 4 5 গেলে 69। দিস ইজ দ্য অ্যানসার। অনেক সহজ লেগেছে তোমাদের ম্যাথটা, তাই না? এটা ক্যালকুলেটর করতে গেলে সময় চলে যাবে। দ্যাটস ওয়াই ডেফিনেটলি ইউ উইল টেক দ্য ডিসিশন ইফ ইউ গেট দ্য টাইম at the end of your exam. Okay, not only preli but also written or any exam, definitely you will take the decision because ভাইয়া ওটা 99 হবে, 89 না।
99 না? ওকে। আচ্ছা, এখানে হচ্ছে যে এক্স আর ওয়াই এর মান কিন্তু এভাবে বের করা যায় যে 1/4 যে সেভিংস আছে ওখান থেকে যদি আমরা রিমেইনিং পার্ট বের করি তাহলে আচ্ছা, তোমাদের 3/4 আসবে। আরেকটা নিয়ম আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। তোমরা যে কোনো একটা নিয়ম করতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, জাস্ট কিন্তু তোমার সলিউশন বড়টাই করতে হবে, হ্যাঁ? তোমাদের মধ্যে এর আগে দুইটা নিয়ম করে দিয়েছিলাম। আচ্ছা, আমি দেখা দিচ্ছি। এইটাও সহজ, এ বি এবং সি। তাহলে কি হয়েছে? 7 9 12, ঠিক আছে? আর কি আছে? স্পেন্ডিং 8 9 এবং 14। তার মানে এখন দেখো আমরা কি করবো, এ টা দেওয়া আছে, তাহলে আমরা একে একে কি করবো, গুণ এটা এক করবো, ঠিক আছে? একে গুণ দিলাম কত, 8 দ্বারা, আর একে গুণ দিলাম 7 দ্বারা, ঠিক আছে? এখন হইলো কি বলছে, এ সেভিংস করছে কত, 1/4, তাহলে সে ব্যয় করছে কত, 3। তার মানে এ সেভিং হলো 1, সেভিংস হলো কত বলো তো? তার মানে তার ইনকামের ক্ষেত্রে আমি গুণ দেবো 4 দ্বারা, তার টোটাল ইনকাম, আর ব্যয় হলো 3। এটা করলেও পার্থক্য করলেও একই আসবে। ক্লিয়ার? অ্যানাদার ওয়ে, অ্যাকসেপ্ট দিস ওয়ান। ভাই এটা কি করছেন? আচ্ছা, এটা কিভাবে করেছে বুঝো না, তাই না? আচ্ছা, এই জন্য আমি ওইটা করেছি, কারণ তোমাদের জন্য ওইটা আরো বেশি easy, ঠিক আছে? এটা আরো আমি আমি ব্যক্তিগতভাবে পরীক্ষা হলে এইটাই করবো, ঠিক আছে? কারণ আমি এগুলো কিছু করবোই না। দেখো এটা কিভাবে করলাম, এইটুকু তো আমাদের বুঝতে সমস্যা নেই, বুঝতে সমস্যা আছে, কারণ এটা তো দেওয়াই না আছে, ভাইয়া। কোশ্চেনে দেওয়া আছে। আচ্ছা, এখানে বলছে 1/4, 1/4 কি বলতো, সেভিংস করছে। এ যদি 1/4 সেভিংস করে, সে খরচ করছে কত, মানে তার তার টোটাল ইনকাম কত, টোটাল ইনকামের 4/1 সে সেভিংস করছে, তার মানে সে খরচ করছে কত, তার ইনকাম ছিল, তার মানে কি, তার ইনকাম রেশিও দেওয়া আছে, 4 দ্বারা গুণ করে দিলাম টোটাল, আর সে খরচ করছে কত, 1/4 মানে 3/4, দ্যাটস মিনস 3। এখানে 4/3 খরচ করছে, 3 দ্বারা গুণ করে দিলাম, শেষ। আর এটাকে মিলানোর জন্য জাস্ট এবং এর দুইটা মান সমান করার জন্য আমরা এটাকে তো 8 দ্বারা গুণ করছি, আর এটাকে 7 দ্বারা গুণ করছি, শেষ। এখন এইটা দ্বারা এই দুই পাশে গুণ করতে হবে, এটাকে এটা দ্বারা, এটাকে এটা দ্বারা, এটা দ্বারা গুণ, ঠিক আছে? এটা করলেই তোমাদের কত, 56 93 আর কি জানি 189 আসছে, এটা ডিফারেন্সিয়েট করবে। ওকে, আমাদের টাইম আপ অলরেডি, 7 মিনিট অলরেডি পাস্ট। হ্যাঁ, ওকে, আমরা ইন্ড আপ করে দিচ্ছি। কারো কোনো কোশ্চেন থাকলে বলো।